জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন নন্দরাজার বাড়িতে বড় হয়ে উঠছিলেন, তখন বালক কৃষ্ণকে বধ করার জন্য কংস রাজা অনেক দৈত্য, অসুর, রাক্ষসী এদেরকে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিল পুতনা রাক্ষসী। কংস রাজার নির্দেশ ক্রমেই পুতনা রাক্ষসী গেছিল কৃষ্ণকে বধ করার জন্য। তো পুতনা কেন কৃষ্ণকে বধ করার সিদ্ধান্ত নিয়েছিল, আর এই পুতনা পূর্বজন্মে কে ছিল, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। নন্দরাজা একদিন নানান উপঢৌকন নিয়ে পুত্র সংবাদ কংসকে জানাতে গেলেন। কংস খবরটা শুনলেন, কিন্তু খুশি হলেন না, বরং মনে মনে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কারণ তিনি তো দৈববাণী শুনেছিলেন, আর সেই দৈববাণী অনুসারে কংস বুঝেছিলেন যে তার জীবনের একমাত্র শত্রু কোথাও না কোথাও বড় হয়ে উঠছে। তাই কংস চারদিকে চর পাঠাতে লাগলেন। আর দৈববাণীর কথাটাই ছিল যে গোকুলে সে বাড়ছে, গোকুলে সে বড় হয়ে উঠছে, অর্থাৎ কংসের যে শত্রু সে গোকুলে বড় হয়ে উঠছে। তখন একদিন কংস রাজা পুতনা রাক্ষসীকে নন্দালয়ে পাঠালেন। পুতনা রাক্ষসী একজন মায়াবী রাক্ষসী। সে এক সুন্দরী রমণীর রূপ ধারণ করল আর নিজের স্তনে বিষ মাখিয়ে নন্দালয়ে গেল এবং বালক শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে স্তন্যপান করাতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীর অভিসন্ধির কথা বুঝতে পারেন এবং পুতনার কোলে চেপে পুতনার স্তন্যপান করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগতের স্রষ্টা, তিনি অনন্ত, অব্যয়, অক্ষয়। তো সামান্য বিষে তার কি করবে? কৃষ্ণ পুতনার স্তনে এমন টান দিলেন যে দুধের সাথে শরীর থেকে তরতাজা রক্ত বার হতে লাগলো। পুতনা অত্যন্ত কষ্ট পেতে লাগলো। মনে হলো যেন শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। কৃষ্ণকে যতই ছাড়ানোর চেষ্টা করছে, কৃষ্ণ ততই পুতনাকে আঁকড়ে ধরছেন। এবার অসহ্য যন্ত্রণায় পুতনা আর সহ্য করতে না পেরে নিজ রূপ ধারণ করে উঠে দাঁড়ায়। পুতনার শরীর বিশাল আকার ধারণ করলো, চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে, বড় বড় দাঁত মুখ থেকে বের হয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পুতনাকে আঁকড়ে ধরে আছেন। এই অবস্থায় পুতনা এই কষ্ট সহ্য করতে না পেরে নন্দরাজার গৃহ থেকে বেরিয়ে পথে ছুটতে লাগলো। রাজপ্রাসাদের কয়েকজন লোক এই অবস্থা দেখে তারাও পুতনার পিছনে পিছনে দৌড়তে লাগে। এবার পুতনা নগর প্রান্তে গিয়ে এক জায়গায় আছড়ে পড়ে। মা যশোদা, রোহিণী এবং অনেক দাসদাসী মিলে তারাও পিছনে পিছনে যায় এবং পুতনার শরীর থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তারা অক্ষত অবস্থায় বাড়ি নিয়ে আসেন। পুতনার মৃত্যু হল, আর মৃত্যুর পর পুতনা মুক্তি লাভ করল। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে যে এই পুতনা ছিল বলি রাজার স্ত্রী বিন্ধা। বলি রাজা ছিলেন অত্যন্ত দানশীল ব্যক্তি। তিনি একবার এক যজ্ঞ আয়োজন করেছিলেন। তখন ভগবান বামন রূপে এসে, অর্থাৎ বামন রূপ ধারণ করে এসে বলি রাজার নিকট কিছু দান চাইলেন। বলি রাজা রাজি হলেন। বামন তখন বললেন যে আমাকে ত্রিপাদ ভূমি দান করো। গুরু শুক্রাচার্য বারবার বলি রাজাকে বলতে লাগলেন যে না রাজা, এই সময় তুমি কোনো দান দিও না। কিন্তু গুরুদেবের কথা অমান্য করে বলি সেই দান দিতে রাজি হলেন। বামন তখন 2 পদ দ্বারা স্বর্গ এবং মর্ত অবরোধ করে নাভি থেকে একটি পা নির্গত করলেন আর রাজাকে বললেন যে এই পাটি রাখার আমাকে জায়গা দাও। বলি রাজা তখন কোনো স্থান দিতে না পারায় নিজের মাথা পেতে দিলেন। বামন তখন ওই তৃতীয় পা বলি রাজার মাথায় রেখে বলি রাজাকে রসাতলে প্রেরণ করেন। বলি রাজা এই যে যজ্ঞ আরম্ভ করেছিলেন, তার ইচ্ছা ছিল স্বর্গরাজ্য লাভ করা। বামন রূপে ভগবান যখন বলি রাজার রাজ্যে আসেন, তখন বলি রাজার স্ত্রী বিন্ধা এই বামনকে দেখে তার মনের মধ্যে বাৎসল্য ভাব জেগে ওঠে। বিন্ধা ভাবতে লাগলেন যে আমার যদি এরকমের একটি সন্তান থাকতো, আমি তাকে অত্যন্ত আদর করে কোলে নিয়ে তাকে আমি স্তন্যপান করাতাম। কিন্তু বিষ্ণুর আদেশে বলি রাজাকে যখন রাজপ্রাসাদে বন্ধন করা হয়,
তখন বিন্ধ্যার মনোভাব পাল্টে যায়। বিন্ধ্যা ভাবলেন যে দুষ্টমতি আমার স্বামীকে প্রকাশ্যে রাজসভায় বন্ধন করল, আমি যদি তাকে সন্তান হিসাবে পেতাম তো তাকে আমি বিষ খাইয়ে মেরে দিতাম। ভগবান নারায়ণ বিন্ধ্যার মনের এই কথা বুঝতে পারলেন। ভগবান স্থির করলেন যে দাপরের সন্ধিক্ষণে তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে মর্তলোকে আসবেন তখন বিন্ধ্যার এই মনোবাসনা পূর্ণ করবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এই বিন্ধ্যাই হল পুতনা রাক্ষসী, আর তার পূর্ব জন্মের মনস্কামনা পূরণের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ পুতনার স্তন্য পান করেন এবং পুতনাকে বধ করে পুতনাকে মুক্তি দেন। কাজেই বুঝতে পারলাম যে এই পুতনা ছিল পূর্ব জন্মে বলি রাজার স্ত্রী বিন্ধ্যা। ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়ালু, আর এই জন্মে তিনি সেই বিন্ধ্যার মনোবাসনা পূর্ণ করেন এবং পুতনা রাক্ষসী রূপে যে বিন্ধ্যা জন্মগ্রহণ করেছে তাকে তিনি মুক্তি প্রদান করলেন। আজ এই পর্যন্তই। নমস্কার।